আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভিডিওটা আজকে খুবই ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, আয় যতই হোক না কেন বুঝে ব্যয় করলে কিন্তু সেভিং সম্ভব। এটাই কিন্তু মধ্যবিত্ত জীবনের শিক্ষা। তো শুরুতেই বলে নিই আজকে কী কী রান্না করব। এগুলো কিন্তু সব দুপুরে রান্না বান্না দেখাচ্ছি। তো এখানে লাল শাক এনেছিল গতকাল রাত্রে, তো লাল শাক ভাজি করব। এখানে পোলাও চাল ধুয়ে নিয়েছি, রান্না করব। আর মুরগির মাংস এখানে লবণ হলুদ মেখে রেখেছি, দেখতেই পাচ্ছ। পরে দেখি যে সামিউলের বাবা না বলে আর কি মাংস নিয়ে এসেছে, গরুর মাংস। তো 2 কেজি মাংস এনেছে। তো আমি এখন কি করব ভাবছিলাম যে রেখে দিই। তো সামিউলের বাবা বলল না, মুরগির মাংস রেখে দাও, গরুর মাংসই রান্না করব। তো কিছুটা কিন্তু উঠিয়ে রাখছিলাম, কারণ পুরোটা রান্না করব না, কারণ রান্না করলে কিন্তু খাওয়া হয়ে যাবে। তো পুরোটা রান্না, যত বেশি রান্না করবা দেখবা ততই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো অল্পই রান্না করব। ওই যে বললাম যে আয় বুঝে ব্যয় করলে কিন্তু সেভিং সম্ভব, আসলেই সত্যি। একসঙ্গে রান্না করলে কিন্তু একদিনেই দেখবা শেষ হয়ে যাবে, আর যদি একটু রেখে দিই তাহলে যেভাবে হোক এটা দিয়েই কিন্তু চালিয়ে নিতে পারবা একদিন ভালোভাবেই। তো আমি এই যে রান্না করতে চলে আসলাম, মাংসটা রান্না করব। এদিকে শাকটা বেছে ফেলেছি, শাকটাও কিন্তু ভাজি করব, যেহেতু পোলাও রান্না করব। শাক কিন্তু এখন আর খাবো না, ওইটা রাত্রের জন্য রেখে দিব, রাত্রে সাদা ভাত রান্না করব। তো মাংসটা আগে রান্না করে নিই। তো আমার আপু ভাইয়েরা এ পর্যন্ত যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছো, যদি লাইক দিয়ে না থাকো ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। আর যারা লাইক দিয়েছো দিয়ে কন্টিনিউ করছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলছি, আপু ভাইয়ারা রাস্তার পাশেই বাসা, ব্যাড সাউন্ড হচ্ছিল, সাইডে দেখি মাইক অ্যানাউন্স করছে, যদি শোনা যায় আমি দুঃখিত আন্তরিকভাবে। তোমরা একটু দেখে শুনে বুঝে নিও, মানে এমন সময় এমন সমস্যা হয়, ভয়েস দিচ্ছি এখনই দেখি যে মাইক অ্যানাউন্স দিচ্ছে, কি আর করা, তোমরা একটু বুঝে শুনে নিও। তো যেটা বলছিলাম, মধ্যবিত্ত পরিবারের একটা অদৃশ্য নিয়ম আছে, কিন্তু চাইলেই সব পাওয়া যায় না। কিন্তু যদি আমরা একটু বুঝে খরচ করি, বুঝে চলি, তাহলে কিন্তু অনেক কিছুই সম্ভব। আমাদের জীবনটা কিন্তু হিসাব করে চলার। ধরো বাজারে গিয়ে দামটা দেখি, কিন্তু আমরা আগে কখন কোন জিনিসটা সস্তায় পাওয়া যায় সেটা খুঁজি। তো আমি মনে করি এটা কিন্তু কৃপণতা নয়, এটা কিন্তু বুদ্ধিমত্তা। অনেকেই কৃপণতা ভাবেন, তো যার যার ইচ্ছা। কারণ দেখবা বিপদে পড়লে বা কোনো সমস্যা হলে তোমাকে কেউই তার থেকে রক্ষা করবে না। তো কে কি ভাবলো এই নিয়ে কিন্তু বসে থাকলে হয় না। আর আমরা মধ্যবিত্ত যারা দেখবা, তারা না পারি কারোর কাছে চাইতে, না পারি কোনো কিছু করতে, তো কেউ কিন্তু কিছুই করে দিবে না। তো নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। তো যেটা বলছিলাম, বাজারে গেলে কিন্তু আমি দেখেছি অনেক টাকাই সেভ করা সম্ভব। কারণ আমি নিজেই বাজারে যে দেখেছি, পুরুষরা কিন্তু অতটা বোঝে না, বাজার করা দরকার বাজার করে আনে। কিন্তু আমি যেদিন বাজারে যাই, বাজার করি, আমি দেখি যে অনেকটাই আমি সেভ করতে পারি। সেম টাকা দেখা যাচ্ছে পুরুষরা নিয়ে গেলে পুরো টাকাই খরচ করে আসে। তো সেম জিনিস আমি যদি কিনি, আমি অনেকটা টাকাই সেভ করতে পারি টুকটাক। কিন্তু একই দোকান থেকে এটাও দেখবা, অনেক কিছু কিনলে সেখান থেকেও একটু ছাড়ে কেনা যায়। আবার ভালো জিনিস দেখে শুনেও কিন্তু কেনা যায়, যে জিনিস খারাপ তা কিন্তু নয়। একই জিনিস দেখা যাচ্ছে নিজেরা গেলে কিন্তু একটু বুঝে শুনে কিনলে টাকা একটু সেভ হয়। এই সঞ্চয়টা কিন্তু আমরা বাসায় এসে দেখা যাচ্ছে ব্যাংকেও রেখে দিতে পারি। এখান থেকে টুকটাক করে টাকা যা জমে সেটার থেকেও কিন্তু বড় একটা অঙ্ক ভবিষ্যতের জন্য আমরা রেখে দিতে পারি। তো মধ্যবিত্ত মানেই কিন্তু প্রতিদিন যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধ জেতা কিন্তু যায় যদি বুঝে ব্যয় করি। তুমি যদি বুঝে শুনে ব্যয় করো তাহলে কিন্তু দেখবা অনেক টাকাই সেভ করতে পারবা, যেটা আমার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আর না, অনেকেই আছে ইচ্ছা মতো খরচ করলো, টাকা 2 হাত দিয়ে উড়ালো, তাহলে তো তুমি সেভ করতে পারবা না, ভবিষ্যতের জন্য কিছুই রাখতে পারবে না। তো আমাদের সবারই কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করেই সঞ্চয় করা উচিত। তো আমাদের এই সঞ্চয়টা কিন্তু ভবিষ্যতের ভরসা। মধ্যবিত্ত মানেই কিন্তু সীমাবদ্ধতা, কিন্তু সেই সীমার মধ্যেই কিন্তু সবচেয়ে বড় শক্তিটা কিন্তু লুকিয়ে থাকে।
পরিবার, ভালোবাসা আর বুদ্ধিমত্তা যাই বলো। বাঁচিয়ে চলা শুধু অভ্যাস নয়, এটা একটা শিল্প যেখানে প্রতিটা টাকার পেছনে থাকে কিন্তু পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া কিন্তু কিছুই হয় না। তুমি যে কোনো কাজের পরিকল্পনা করে শুরু করবা, দেখবা যে তুমি কাজগুলো খুব সফলভাবে অনেক নিশ্চিতভাবে করে আসতে পারবা। তো প্রতিটা স্বপ্নের পেছনে থাকে কিন্তু সংগ্রাম। আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু কখনোই অন্যের মতো বেশি কিছু চাই না। আমরা কিন্তু অল্পতেই সন্তুষ্ট থাকি। দেখা যাচ্ছে আমরা বাইরে গেলে অনেক কিছু দেখলে কিন্তু সবসময় দেখা যাচ্ছে কেনা সম্ভব হয় না, দেখলেই কিন্তু মন চাই কিনতে। কিন্তু দেখবা তুমি যদি সেটা না কেনো, মনে হয় যে না থাক পরে কিনবো, তাহলেই কিন্তু তুমি জয়ী। কিন্তু তুমি দেখার সঙ্গে সঙ্গে যদি কিনে ফেলো, তো বাসায় এসে দেখবা মনে হবে যে না কিনলেই ভালো হতো। অনেক কিছুই আছে বাজারে, দেখা যাচ্ছে আমরা দেখলেই ভালো লাগে, মানে পছন্দ হলেই কিনে ফেলি, কিন্তু সেটা ব্যবহার করি আর না করি, দেখা যাচ্ছে বাসায় এসে আমরা রেখে দিই। কিন্তু যদি আমরা একটু বুঝে শুনে কাজটা করি যে না থাক এখন না, পরে আর একদিন কিনবো, তখন দেখবা বাসায় আসার পরে তোমার মনটা চেঞ্জ হয়ে যাবে। তখন মনে হবে যে না কিনিনি, ভালোই হয়েছে, কারণ এটা তো কিনে আনলে রেখে দিতে হতো। পরে কিন্তু দেখবা মন মানসিকতা পুরো চেঞ্জ হয়ে যাবে। তখন আর কিন্তু কিনতে ইচ্ছা করবে না যে না কালকে কিনবো, পরে দেখবা আর কিনতে ইচ্ছা করবে না যে থাক কেনার দরকার নেই, কিনতে গেলে তো অনেক টাকা খরচ হবে। এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে, ছোট ছোট বুদ্ধিগুলো খাটিয়ে যদি আমরা চলি না, তাহলে দেখবা অনেক টাকাই সেভ করা সম্ভব। আমার মনে হয় আমরা অল্পতেই সন্তুষ্ট থাকতে পারবো। চাই একটু শান্তি, নিরাপত্তা আর সম্মান। অনেকেই কিন্তু ভাবেন এতটুকু দিয়ে চলে, আর আমরা সেখানে দেখি হচ্ছে এতটুকু দিয়ে কতটা করা যায়। এটাই কিন্তু আমাদের মধ্যবিত্তের মানসিকতা। চাইলেই কিন্তু চলা সম্ভব, একটু বুদ্ধি খাটিয়ে বুঝে চলতে হবে। মধ্যবিত্ত মানে প্রতিদিন নতুন অঙ্ক কষে কিন্তু জীবনের হিসাব মেলানো। তো যাই হোক, দেখতেই পেলে অনেক গল্প করলাম তোমাদের সাথে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের সঙ্গেই থাকবা, আর ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবা, আবারও বলছি। আর যদি কোনো আপু ভাইয়েরা নতুন দেখে থাকো আমার ভিডিওটা, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা, তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে চলে যাবে, সময় সুযোগ মতো দেখে নিতে পারবা। তো এখানে আমি লাল শাকটাও কিন্তু ভাজি করে নিয়েছি, মাংসটা এখানে চড়িয়ে দিয়েছি। তো ভাবলাম আজকে 2 চুলাতে বসিয়ে দিই। আমি কিন্তু মূলত 1 চুলাতেই রান্না করি। আর পোলাওটা দেখতে পেলে আমি কিন্তু ভালো করে ভেজে রাইস কুকারে দিয়ে দিয়েছি। রাইস কুকারে কিন্তু অনেক সুন্দর হয় এই পোলাওটা রান্না করলে। তো ভাতগুলো ঝরঝরে হয়েছে। আর এখানে আমি এই যে লেবু কেটে নিয়েছি, মাংস, আর এখানে হচ্ছে দইটা কিন্তু আমি এখানে ফ্রিজে ছিল, বেড়ে নিয়েছি। আর এই যে সব কিছু খাবার আমার রেডি কমপ্লিট। তো লাল শাকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।